আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে আমার ব্র্যাক ইউনিভার্সিটি সম্পর্কে কিছু জিনিস শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আজকে আমি আপনাদেরকে কিভাবে আমি ব্র্যাকে যাই তার সব কিছুই বলবো। ব্র্যাকের নিজস্ব প্রাইভেট বাস আছে, কিন্তু সবসময় সেই বাসতে যাওয়া যায় না। কেন? কারণ সে বাসের ভাড়া আর নর্মাল বাসের ভাড়া রাত আর দিনের পার্থক্য। নর্মাল বাসে যদি আপনি এখান থেকে স্টুডেন্ট ভাড়া 20 টাকা 10 টাকা দিয়ে যান, তাহলে আর ব্র্যাকের বাসে যদি 90 টাকা দিয়ে যান বা 100 টাকা দিয়ে যান, তাহলে আপনি নিজে চিন্তা করুন কত টাকা বাঁচে। যেখানে কই 10 টাকা আর সেখানে কই 100 টাকা। তাই আমি সবসময় রেগুলার বাসই যাতায়াত করি। আর আমি আমার বাসার কাছে ধানমন্ডি 15-তে এক জায়গা থেকেই এখান থেকে বাসে উঠি, অ্যান্ড এখান থেকে আমি ডিরেক্ট ব্র্যাকের গেটের সামনে যাই। তো আজকে আমি আপনাদের সাথে ব্র্যাকের রুফটপ নিয়ে কিছু জিনিস, কিছু ভিডিও দেখাবো, এবং আমাদের ব্র্যাকের রুফটপে কী কী আছে তাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমি আমার ভার্সিটিতে, এবং আমি আগের কোনো ক্লিপ নিতে পারিনি, আমি ডিরেক্ট রুফটপ থেকে শুরু করলাম। তো এটা হচ্ছে সাধারণত রুফটপের পেছনের সাইডে, কারণ আমি এখানে লিফট দিয়ে আসছি। তো মাঝে একটা জায়গা দেখতেছেন, আর উপরে হচ্ছে রেলিং ট্র্যাক আছে। তো ওটার ভিডিও আরেকদিন দিব ইনশাল্লাহ। আর ডান সাইডে একটা পুকুরের মতন আপনারা জায়গা দেখতেছেন, অনেক পানি টানি আছে। এখানে সাধারণত আমাদের জানার মধ্যে এখানে সুইমিং পুল করার কথা, যদিও এখনও সেটা হয়তো সাকসেসফুল হয়নি, ইনশাল্লাহ হয়তো ফিউচারে হবে। তো দেখতে থাকেন আমার ব্র্যাক ইউনিভার্সিটি। এতক্ষণ যে জায়গাগুলো দেখলেন, আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। আর এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক সামনে এখানে ফায়ার এক্সিটের গেট, এবং আমার ডান দিকে হচ্ছে ব্র্যাকের জিম। তো আমি এখন আপনারা হয়তো মনে করবেন যে ভাই কত নামি দামি ইউনিভার্সিটিতে পড়েন, ব্র্যাকের জিম আছে, যেখানে একটা ইউনিভার্সিটি সেখানে জিম আছে, এটা কীভাবে আশা করা যায়? তো আমাদের ভার্সিটি বলে কথা, ব্র্যাক বলে কথা, তাই এখানে জিমও আছে, এবং জিমে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমে ছেলেদের হবে এবং এই টাইমে মেয়েদের হবে। তো আমি এখন সামনের দিকে আগাচ্ছি। আর আজকে মোটামুটি রুফটপ ফাঁকাই ছিল, তেমন বেশি স্টুডেন্ট ছিলও না। তো আমার সামনে যে বড় স্টেডিয়ামের মতন দেখতে পারতেছেন, এটা আসলে স্টেডিয়াম না, আবার বলতে গেলে স্টেডিয়ামও, এটা বলতে গেলে ব্র্যাক ইউনিভার্সিটির ছোট্ট একটা স্টেডিয়ামের মতন। তাই বলে এখানে আবার কোনো ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না। এটা জাস্ট নর্মাল একটা সুন্দর একটা ভিউ হিসেবে রাখা হয়েছে, কারণ আমাদের আলাদা ফুটবলের প্লেগ্রাউন্ড আছে, সেটাও আমি আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এই গ্রাউন্ডে সাধারণত কোনো খেলাধুলা হয় না, এখানে শুধু স্টুডেন্টের আড্ডা দেওয়ার জায়গা। তো আমি আরও সামনের দিকে যাচ্ছি, আরও এটা হচ্ছে ব্র্যাকের ফ্রন্ট সাইডে, সামনের দিকে, মানে রুফটপের সামনের দিকে।
হলো সামনে ব্র্যাকের জিমনেশিয়াম, এবং আমি এখানে কোনো অ্যাপ্লাই করিনি বা জিমের জন্য আমি জয়েন দিইনি, কারণ এখানে জিমের রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনার 3000 টাকা পেমেন্ট করতে হবে। আমি বাসায় সাধারণত এক্সারসাইজ করি, তো আমার জিম দরকার হয় না। তো সামনে খুব সুন্দর একটা ভিউ আছে, এবং আমার এই জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা, কারণ এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। তো দেখেন, পুরা মনে হচ্ছে যে পুরা ঢাকা শহরটাই আমি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পারতেছি। আশেপাশে কত বিল্ডিং, সামনে কত বিল্ডিং, কত বাড়িঘর, কত কিছু আছে এখানে। তাই এই জায়গাটা আমার খুবই প্রিয় একটা জায়গা। বাসায় আসার টাইমে হঠাৎ খেয়াল হলো রাস্তার মাঝে একটি মেলা আছে রবীন্দ্র সরোবরে, যেটি সাধারণত সকাল 8টা থেকে রাত্রে 9টা পর্যন্ত খোলা আছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে মেলা সম্পর্কে দেখাবো। আপনারা অবশ্যই আসবেন, এবং এই মেলাটি 20 তারিখ পর্যন্ত থাকবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনাদের ব্র্যাকের রুফটপ দেখে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এবং সামনে ইনশাল্লাহ আপনারা ব্র্যাকের আরও ভিডিও পাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ। এবং মেলায় অবশ্যই আসবেন, মেলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আনতে পারি ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।